রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। যেই টাইমটার জন্য আমরা অপেক্ষা করছিলাম, ফাইনালি ভাই সেই টাইমটা চলে আসলো। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে শুধুমাত্র 12 পাস যোগ্যতায় একটা বিরাট বড় তোমাদের ভ্যাকেন্সি জারি করেছে, যেখানে তোমরা শুধুমাত্র 12 পাস যোগ্যতা করার পরেই কেন্দ্র সরকারের আন্ডারে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের বড় বড় ডিপার্টমেন্টে চাকরি করতে পাবে। ভাই বড় বড় ডিপার্টমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, যেমন রেভিনিউ ডিপার্টমেন্ট, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এছাড়াও থাকে ইনভেস্টিগেশন ব্যুরো। এইসব বড় বড় ডিপার্টমেন্টে শুধুমাত্র 12 পাস যোগ্যতায় একটা চাকরি করতে পারবে। আর কেন্দ্র সরকারের চাকরি মানে নো ডাউট ভয়ঙ্কর লেভেলে তোমাদের স্যালারিটা দেওয়া হবে। প্রথম জয়নিংয়ে তোমাদের যে স্যালারিটা দেওয়া হবে সেটা ভাই তোমাদের ধারণার বাইরে। তো এই ভ্যাকেন্সিটা ভাই আমাদের ভারতবর্ষে একটা পপুলার ভ্যাকেন্সি, যেটা প্রতি বছর জারি করে এসএসসি সিএইচএসএল নামে। এই সিএইচএসএল ভ্যাকেন্সিটা কথা আমরা সবাই শুনেছি। সিএইচএসএলটার ফুল ফর্ম কি? সিএইচএসএল এর ফুল ফর্ম হচ্ছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশন, ঠিক আছে। এইবারে তোমাদের যে ভ্যাকেন্সি আগের বছরের তুলনায় অনেকটা বেশি পরিমাণে জারি করা হয়েছে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে এর স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলসটা ক্লিয়ার করে দেবো। এই ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ নিয়োগ প্রসেসটা কিভাবে করানো হয়, এবং আফটার জয়েনিং করার পর তোমাদের ইনহ্যান্ড স্যালারি প্রতি মাসে কত টাকা করে দেওয়া হবে, এই জিনিসগুলো একদম কাঁচের মতো স্পষ্ট করে ক্লিয়ার করে দেবো। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করছি ভিডিওটা শেষ হওয়ার আগেই তোমাদের পুরো ডাউট একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভ্যাকেন্সিটা ভাই শুরু করে দিই। এই ভ্যাকেন্সিটা তোমাদের জারি করা হয়েছে এসএসসি সিএইচএসএল এর তরফ থেকে। এসএসসি সিএইচএসএল রিক্রুটমেন্ট 2024 তোমাদের অলরেডি জারি হয়ে গেছে, যেখানে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি আছে কত? 3712। এইবারে কিন্তু আগের বারের তুলনায় ভাই ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু ভালোই আছে। 3712 পদে নিয়োগ করা হবে। এখানে সিএইচএসএল এ টোটাল 3 প্রকারের তোমরা পোস্ট পাচ্ছ। প্রথমে আছে তোমাদের ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর, তারপর আছে তোমাদের জেএসএ মানে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, আরেকটা আছে তোমাদের এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক। এই 3 প্রকারের তোমরা পোস্ট পাবে, ঠিক আছে। এখানে তোমাদের যে কোয়ালিফিকেশান মানে যোগ্যতা সেটা শুধুমাত্র 12 পাস। এবার তোমাদের অনেকের মধ্যে ডাউট থাকবে, দাদা আমি তো সায়েন্স থেকে পাস নই, আমি তো কমার্সে পাস করেছি, আমি তো আর্টসে পাস করেছি। কোনো সমস্যা নেই ভাই, তুমি যদি পাস করেছো, যদি 12-এ সেই সার্টিফিকেটটা যদি থেকে থাকে তাহলেই হবে। কারণ এখানে তোমাদের সায়েন্স স্ট্রিম, কমার্স স্ট্রিম বা আর্টস স্ট্রিম এরকম কিন্তু কোনো কিছু চাওয়া হয় না। শুধুমাত্র 12 পাস যোগ্যতাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের যে বয়স সীমা সেটা কিন্তু জেনারেল এবং ওবিসি জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আছে 18 থেকে 27 বছর বয়স। যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাবে এখানে 3 বছরের ছাড়। যারা এসটি এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু 5 বছরের ছাড়। এবার মাঝে তোমাদের একটা কথা বলে রাখি ভাই, যারা এই 2024 সালে এসএসসি সিএইচএসএল এক্সামের প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা এসএসসি সিএইচএসএল এক্সামের এই কমপ্লিট গাইড বইটি। এটি ভাই একদম কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার পেয়ে যাবে। এই বইটি ভাই তোমাদের জন্য একটি সঠিক কমপ্লিট গাইড বই হতে চলেছে এসএসসি সিএইচএসএল এক্সাম 2024-এর জন্য। তোমরা যারা এসএসসি সিএইচএসএল এক্সামটা ক্লিয়ার করতে চাও, ডেফিনেটলি তোমরা এই বইটার দিকে যেতে পারো। এই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে নিতে পারো। এইবার আসা যাক তোমাদের নেক্সট স্টেপ কী আছে, সিলেকশন প্রসেস ভাই, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়াটা এখানে তোমাদের কীভাবে করানো হয় দেখো। নিয়োগ প্রক্রিয়াতে তোমাদের মেনলি দুটো স্টেপ থাকে। এই দুটো স্টেপের পর আরও তোমাদের হয় ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, সেগুলো তোমাদের আলাদা বিষয়। কিন্তু মেন যে তোমাদের দুটো স্টেপ সেটা বলে দিচ্ছি দেখো। প্রথমে হবে তোমাদের টায়ার 1 এক্সাম, তারপর হবে টায়ার 2 এক্সাম। এই দুটি তোমাদের কিন্তু মেন বিষয় ভাই, এটুকু মন দাও। প্রথমে তোমাদের যে টায়ার 1-এর এক্সামটা হচ্ছে, এটা কেবলমাত্র তোমাদের কোয়ালিফাই নেচার থাকবে, মানে তোমাদেরকে শুধুমাত্র ভাই এটা কিন্তু পাস করতে হবে। এই নাম্বারটা কিন্তু ফাইনাল কাট অফে তোমাদের অ্যাড হবে না। এখানে তোমরা যদি পাস করতে পারো, তোমাদের যদি মেরিট লিস্টে নাম আসে, তারপরেই তোমাদেরকে কিন্তু টায়ার 2-তে বসতে দেওয়া হবে। আর এই টায়ার 2 এক্সামটাই ভাই কিন্তু এটা সবথেকে বড় মেন, কারণ এই টায়ার 2-তে তোমরা যেভাবে পারফরমেন্স করবে, যে নাম্বারটা আনবে সেই নাম্বারটা কিন্তু ফাইনাল কাট অফে কিন্তু ধরা হবে। এই টায়ার 2 এক্সামটা কিন্তু তোমাদের মেন। টায়ার 1টা কেবলমাত্র কোয়ালিফাই, মানে তোমাদেরকে পাস করতে হবে যাতে তোমরা টায়ার 2-তে বসতে পারো। টায়ার এক্সাম 1টাই তোমাদের কোনো প্রকার কিন্তু যে নাম্বার সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে যোগ হয় না, যোগ হয় কেবলমাত্র টায়ার 2 এক্সামটা। তো এই এক্সামটা তোমাদেরকে ভালোভাবে দিতে হবে। তোমরা যদি এই এক্সামগুলোর ডিটেল সিলেবাসের একটা ভিডিও চাও, নিচে কমেন্ট বক্স ভাই খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই
এসএসসি সিএইচএসএল এর টায়ার 1 এবং টায়ার 2 এক্সামের ডিটেল সিলেবাসটা বলে দেবো, কোন কোন টপিক থেকে কত নম্বরে করে কোশ্চেন আসবে, তোমরা কীভাবে প্রস্তুতি নেবে পুরো ডিটেলস বলে দেবো। তোমরা যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। এবার শেষমেশ আসি ভাই, তোমাদের এখানে যদি তোমরা সিলেকশন নিয়ে নিতে পারো কত টাকা স্যালারি দেওয়া হবে? মিনিমাম 38,000 টাকা। এটা আমি মিনিমাম বললাম। এখানে তোমাদের জেএসএ এবং এলডিসি এই যে দুটো পোস্ট, এই দুটো পোস্টের থেকেও বড় পোস্ট হচ্ছে ডিইও মানে ডেটা এন্ট্রি অপারেটর। তুমি যদি ডেটা এন্ট্রি অপারেটরে যাও মিনিমাম 38,000 টাকা থাকবে না, সেখানে তোমাদের মিনিমাম থাকবে 45K, ঠিক আছে? মানে 45,000 টাকা মিনিমাম তোমরা পেয়ে যাবে যদি তোমরা এই ডেটা এন্ট্রি অপারেটরটা যেতে পারো, কারণ এই দুটি পোস্টের থেকে ডেটা এন্ট্রি অপারেটরটা একটু হাই লেভেলের পোস্ট, ঠিক আছে? তো স্যালারি তোমরা এখানে খুব ভালো পরিমাণে পাবে, নো ডাউট, কারণ এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। ওকে, এবার আসি তোমাদের ফর্ম অ্যাপ্লাই। ভাই ফর্ম অ্যাপ্লাইটা ইতিমধ্যে তোমাদের শুরু হয়ে গেছে 8 এপ্রিল 2024 থেকে। ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আছে 7 মে 2024। অ্যাপ্লাইটা কিন্তু ভাই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই হচ্ছে, তোমরা গিয়ে তাড়াতাড়ি অনলাইনে অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা করে রাখা হয়েছে, যারা এসটি এসসি ফিমেল আছো তোমাদের জন্য 0 রুপিস কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে না। তো আশা করছি বন্ধুরা আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। তোমাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্স খুলে রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাতে পারো। তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।